কারণ সত্যিটা ও জানে। মানে মানে তুইও জানিস তোর আর তের বিয়ে ছোটবেলায় হয়ে গেছিল, গ্রামে থাকাকালীন। তুই কেন ওকে বলে দিয়েছিস, আর কবেই বা বলেছিস? এই জন্যই কি তে আমাকে কিছু বলে না ওর কাছে গেলে? নাকি ও আমাকে সত্যি ভালোবাসে? এখন তো আমি নিজেই কিছু বুঝতে পারছি না। সুগা, তুই এটা কেন করলি? তুই নিজেও জানিস এখানে শুধুমাত্র আমার আসার কারণ তেকে আমার ভালোবাসাটা বুঝিয়ে ওকে আমার সাথে নিয়ে যাওয়ার জন্য, না তো বিয়ের বাঁধনে আটকা পড়ে। হ্যাঁ জানি জাঙ্কুক, তুই কেন এখানে এসেছিস। তে কখনোই তোর সাথে যেত না, সেটা আমরা সবাই জানি। কারণ তে যেরকম মা বাবাকে ছেড়ে এক সেকেন্ডের জন্য আজ পর্যন্ত কখনো দূরে থাকেনি, সেই তে তোর সাথে বললেই তো আর যাবে না। এই জন্যই তোর আশা এখানে। আমরা সবাই মিলে ডিসাইড করেছিলাম, কিন্তু তুই যখন তের কাছে আসা শুরু করলি তখন তে আমাকে প্রতিদিনই কিছু না কিছু জিজ্ঞাসা করতো, আর তুই ওর সাথে যা করতি ও আমাকে সবকিছুই বলে দিত। আল্লাহ, এই মেয়ের মাথায় বুদ্ধি কবে হবে? এই শোন, আমার বোনটা অনেক সরল, আর তুইও সুযোগ নিচ্ছিস। এই তুই থামবি? ওইটা আমার বউ। ওটা তো ছোটবেলার। দেখ, বউ ছোট হোক বা বড়, বউ বউই হয়। দেখ জাঙ্কুক, তে গ্রামের মেয়ে, হ্যাঁ অনেকটা সহজ সরল, কিন্তু এমন না ও ওর সম্মানের কথা একবারও ভাববে না। তুই যখন প্রথমবার ওকে কিস করেছিলি সে তখনই আমাকে বলে দিয়েছিল, আর সঙ্গে তোর নামে গাদা গাদা বিচারও দিয়েছিল। তুই কেন এমন করলি? হ্যাঁ, সেটা অবশ্যই অ্যাক্সিডেন্টলি না, তুই যেদিন ওকে স্বইচ্ছায় কিস করেছিলি। জানিস ও প্রচুর কান্নাকাটি করছিল। ব্যাপারটা যেমনই হোক, ওইটা পবিত্রতা ছিল না জাঙ্কুক। কারণ শুধু ভালোবাসলেই তাকে ছোঁয়ার অধিকার পাওয়া যায় না, তার জন্য ইসলামও লাগে, সাথে আইনও লাগে। আইনটা না আমি বাদই দিলাম, কিন্তু ধর্ম অনুসারে একটা ইসলাম ধর্মী মেয়ে কখনোই তার বিয়ের আগে অন্য কাউকে তাকে স্পর্শ করতে দেয় না। সেখানে আমার বোন তাহলে তোকে কেমন করে দেবে বল? তখনই আমি ওকে বলে দিয়েছিলাম তোর সাথে ওর ছোটবেলায় বিয়ে হয়ে গেছে, আর তারপর থেকে ও কখনো আমার কাছে কোনো কমপ্লেইন করেনি। হ্যাঁ, ও অনেকটা অবুঝ, কিন্তু এতটা অবুঝ না যে ও কিছু বুঝবে না। কথাটা শুনতেই জাঙ্কুক গিয়ে সুগাকে জড়িয়ে ধরে। থ্যাংক ইউ রে, আমাকে সবকিছুর জন্য সাপোর্ট করার জন্য। ওয়েলকাম, চিন্তা করিস না, এর জন্য তুই একটা গিফট পাবি। কি গিফট? আরে আমি তোকে খুব তাড়াতাড়ি মামা ডাক শোনানোর ব্যবস্থা করব। আমার বোন যে তোরে লুচু বলে, সাধে কি আর বলে। চল এখন বাসায় চল, মেবি সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। হ্যাঁ রে, আমি প্রচুর এক্সাইটেড। কিসের জন্য? আমাদের বিয়ের জন্য। তোর বিয়ে? আমার বিয়ের জন্য। তোর বিয়েটা তো সে ছোটবেলায় হয়ে গেছে, কিন্তু আমার জীবনের সাথে তো প্রথম বিয়ে হচ্ছে, তাই প্রচুর এক্সাইটেড। এই শোন, আমার বোনকে নিয়ে উল্টাপাল্টা বলবি না। হ্যাঁ, আর আমার বোন তো চিড়িয়াখানা থেকে এসেছে। হ্যাঁ, তোদের দুই ভাই বোনকে দেখলে তাই মনে হয়। তোকে তো শালা, রাগ করো না, তুই আমাকে গালি দিলি। জাঙ্কুক দেখ, বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু। কথাগুলো বলতে বলতেই জাঙ্কুক আর সুগা বাসার মধ্যে প্রবেশ করে। গাড়ি থেকে নামতেই জাঙ্কুক লক্ষ্য করলো তে ওর মায়ের কোলের মধ্যে মুখ লুকিয়ে বসে আছে, আর জিন পরম আবেশে তের মাথায় বিলি কেটে দিচ্ছে। মা, এসেই তুমি পরের মেয়েকে আপন করে নিলা? তোমার যে ছেলে আছে তুমি কি ভুলে গেছো? সঙ্গে সঙ্গে জিন জাঙ্কুকের কাঁটা টেনে ধরে বলে, আহারে বান্দরটা আমার, তো এতই যদি মামা করো এতদিন কই ছিলা? একদিনই তো বাসায় যাওনি আমার সাথে দেখা করতে? তে সঙ্গে সঙ্গে জিনের কোল থেকে মাথাটা তুলে বলে, আরে আম্মু, শুধু বান্দর নাকি, বলো সাদা বান্দর, বজ্জাত সাদা বান্দর একটা। জিন হাসতে হাসতে বলে, দারুণ নাম তো, আমার খুব পছন্দ হয়েছে। শোনো মা, তোমার মতো মা থাকলে না ঘরে শত্রুর দরকার পড়বে না। আর এই যে মিস তে, আমার সাথে একটু আসুন, আপনার সাথে কথা আছে। সঙ্গে সঙ্গে তেও পিছন পিছন যেতে শুরু করে। কি হয়েছে স্যার, বলুন। দরজাটা লাগাও। পারবো না, আমি বাইরে যাব। জাঙ্কুকে নিজেই দরজাটা লাগিয়ে দেয়। তেকে হ্যাঁচকা টান দিয়ে তের কাছে নিয়ে আসে, কোমরটা জড়িয়ে ধরে ঘাড়ে নাক গুজে দিয়ে চুমু খেতে খেতে বলে, তো তুমি জানতে আমি তোমার কে?
আপনি আমার বজ্জাত বস। না গো, আমি এইটার কথা বলিনি, আমি অন্য কিছুর কথা বলেছি। অন্য কিছু আমি জানি না। তুমি জানো না, কিন্তু আমার বউ জানে। স্যার, আপনি বিয়ে করেছেন? হ্যাঁ তো, অনেক ছোটবেলায়। তো যান, আপনার বউয়ের কাছে যান, খবরদার আমার কাছে আসবেন না। না, কিন্তু এখন যে তোমাকে আদর করার বড্ড ইচ্ছা হচ্ছে। বললাম না আপনার বউকে গিয়ে আদর করুন। হ্যাঁ, সেটাই তো করছি। কথাটা বলে চাকুর থেকে টান দিয়ে নিজের দিকে ঘুরিয়ে নেয় এবং নিজের ঠোঁট তের ঠোঁটে মিশিয়ে দেয়। থেকে পাগলের মতো কিস করছিল আর জাঙ্কুকের হাতগুলো বিচরণ করছিল তের পেটের মধ্যে। 15 মিনিট যেতেই তে হুঁশে ফিরল। জাঙ্কুক, কি করছেন? ছাড়ুন না, বাইরে সবাই কি ভাববে? আমি এসেছি অনেকক্ষণ হয়েছে, প্লিজ ছেড়ে দিন না আমায়। তে বেবি, কথা কম বলো না। আর 15 মিনিট? পাগল হয়ে গেছেন? আমাকে ছাড়ুন বলছি। আর আপনি আমাকে এমন করে টাচ করছেন কেন, লুচু বেটা কোথাকার? সাদিকে আর বলি আপনি 1 নম্বরে বজ্জাত, শুধু বজ্জাত না, লুচু বজ্জাত। হ্যাঁ হয়েছে তো, শুধু তোমার জন্য। এখন চুপচাপ আমার কাছে এসো। না, যাবো না, ছেড়ে দিন বলছি আমায়। জাঙ্কুক থেকে কোলে উঠে বিছানার মধ্যে শুয়ে দেয় এবং নিজের সমস্ত ভার ছেড়ে দেয় তের ওপর। কি করছে? বাইরে মা বাবা আছে তো। থাক, সবাই জানে যে তুমি আমার ওয়াইফ। আর একজন হাজবেন্ড তার ওয়াইফের সাথে কি করতে পারে? আপনি ভুলে যাচ্ছেন আমাদের বিয়েটা ছোটবেলায় হয়েছে, কেউ ওই বিয়েটা মানেই না। দেখো, বিয়ে যখনই হোক, বিয়ে বিয়েই হয় আর বউ বউই হয়। আমি তোমার থেকে 15 মিনিট চেয়েছিলাম না? যাও, এতগুলো কথা বললে তো, এখন 30 মিনিট। হ্যাঁ, এর মধ্যে যদি তুমি আর কোনো কথা বলো, আরো 15 মিনিট করে বাড়বে। তে আর একটা কথাও মুখ দিয়ে উচ্চারণ করলো না, কারণ ভালো মতোই জানে জাঙ্কুক যা বলে তাই করে। জাঙ্কুক আবারও তের ঠোঁটের নেশায় ডুবে যায়। তের পেটের মধ্যে জাঙ্কুকের হাত বিচরণ করছে, আস্তে আস্তে হাতটা যেন উপরে উঠে আসছে। তে জাঙ্কুককে ছাড়ানোর চেষ্টা করছে। জাঙ্কুক তের ঠোঁটটা ছেড়ে তের কানের কাছে গিয়ে ফিসফিস করে বলে ওঠে, কি করছো বেবি গার্ল? বিরক্ত কেন করছো? কি করছেন? আমার দম বন্ধ হয়ে আসছে জাঙ্কুক, ছেড়ে দিন না। বেবি গার্ল, এইটুকাতেই তোমার দম বন্ধ হয়ে আসছে? তোমাকে পাওয়ার নেশা আমাকে যে বড্ড পাগল করে দিচ্ছে তে। বলেই জাঙ্কুক তের টপসের উপরের 2টা বোতাম খুলে ফেলে এবং মুখ গুজে দেয় তের বুকে। তের নেকে অসংখ্য পরিমাণে বাইট এবং কিস করে। তে 30 মিনিট যেতে বারবার জাঙ্কুককে সরানোর চেষ্টা করছে, কিন্তু জাঙ্কুক যেন তের থেকে সরতেই চাচ্ছে না। কি করছেন? ছাড়ুন আমায়। জাঙ্কুক তবুও যেন তের ঠোঁটটা কিছুতেই ছেড়ে দিতে চাচ্ছে না, আরো আষ্টে পিষ্টে জড়িয়ে নিচ্ছে। তে একটু জোরেই জাঙ্কুককে ধাক্কা মারে, যার ফলে জাঙ্কুক তের থেকে কিছুটা আলাদা হয়ে যায়। কি করছো বেবি গার্ল? বাধা কেন দিচ্ছ আমায়? দেখুন, আমার বাইরে যেতে হবে। তের গালগুলো একদম টমেটোর মতো লাল হয়ে আছে। জাঙ্কুক তের গালে 2টা কিস করে। ওকে, কিন্তু চোখে মুখে পানি দিয়ে তারপর যাও। না, আমি এখনই বাইরে যাব। হ্যাঁ যাও, কোনো ব্যাপার না। তোমার চোখ মুখ দেখলে সবাই এমনি বুঝতে পারবে যে তুমি রুমের মধ্যে কি করছিলা। অসভ্য লোক একটা। বলেই তে ওয়াশরুমের মধ্যে চলে যায়। জাঙ্কুক বাঁকা একটা হাসি দিয়ে বাহিরে চলে যায়। বাহিরে আসতেই সুগা জাঙ্কুকের পিঠে একটা দুম করে কিল বসায়। কি হচ্ছে সুগা? ব্যথা পাচ্ছি তো। এই, আমার বোনকে ডেকে নিয়ে গেলি, আর এখন 45 মিনিটেরও বেশি হয়ে গেছে। আমার বোন কোথায় রে? আসছে না কেন? এই, তোর লজ্জা করে না? তোর বোন আর আমার বিষয়ে সবসময় এত কেন তুই নাক গলাস? দেখ সুগা, এত নাক গলালে তোর নাকটাই জানি আমি কবে কেটে দেব। দেখ, আমার বোন তোর বউ না, নিয়ে যেখানে খুশি সেখানে যা, কিন্তু আমার বউয়ের সাথে আমার কোনো বিষয় হলে সেখানে বাধা দিতে আসবি না, অথবা তোর এই লম্বা নাকটা একদম ঢোকাবি না। বুঝতে পেরেছিস?
বলেই জাঙ্কুক গিয়ে সবার সাথে বসে পড়ে। এই সুগা শোনো। হ্যাঁ বলো জিমিন। আমার ভাইটা কেমন হয়ে গেছে, আগে কি রাগে ছিল আর এখন দেখো। আরে জিমিন, সবই আমার বোনের কামাল, বুঝো না? এরপর সবাই মিলে বিয়ের 3 তারিখ ঠিক করে। সুগা আর জাঙ্কুকের একসাথে একই দিনে বিবাহ হবে। পরের সপ্তাহে শুক্রবারে টেকুকের আর ইয়নমিনের বিয়ে। তের বিয়ের আর মাত্র 3 দিন বাকি আছে। বিয়ের লেহেঙ্গাটা কেনা হয়নি জিমিনেরও। একসঙ্গে সবাই শপিং করতে যায়। তে আর জিমিন দুজন মিলে ডিসাইড করে ওরা বিয়েতে একই রকমের শাড়ি কিনবে, একই কালারের হবে। এতে তে আর জিমিন প্রচন্ড খুশি, কিন্তু বেচারা জাঙ্কুক আর সুগা মোটেও খুশি না। কিন্তু কি করবে, কিছু বলতেও পারছে না। সামান্য শাড়ির জন্য বউগুলো যদি আর বিয়েই না করতে চায় তখন কি হবে? শপিং শেষ করে যে যার মতো বাসায় চলে আসে। রাত তখন প্রায় 12:30। তে রুমের মধ্যে শুয়ে আছে। হুট করে তের জানালায় কেউ টোকা দেয়। এই কে রে? হুট করেই তের ফোনটাও বেজে ওঠে। তে ফোনটা ধরতেই দেখে জাঙ্কুক। তে দরজা খোলো। কেন? আমি বাহিরে। না, আমি কিছুতেই আসতে দেব না, আপনি বাসায় যান। তে দেখো, এত রাত্রিবেলা যদি আমি বাসায় যাই, আমার যদি কোনো ক্ষতি হয়ে যায়? আমাকে ব্ল্যাকমেল করছেন? তুমি একবার ভেবে দেখো, যদি ডাকাতটা আমার গাড়ি নেওয়ার জন্য, আমার টাকা নেওয়ার জন্য আমাকে মেরে দেয়? চুপ, একদম এসব বাজে কথা বলবেন না। খুলছি আমি। ভাগ্যিস ব্ল্যাকমেলটা করা শিখেছিলাম। ভাগ্যিস জিমিনা বলেছিল মুভি টুভি দেখতে। থ্যাংক ইউ বোন আমার। বলতেই তে এসে দরজাটা খুলে দেয়। জাঙ্কুক সঙ্গে সঙ্গে ঢুকে দরজার সিটকানিটা আটকে দেয়। আপনি এখানে কেন এসেছেন? তোমাকে দেখতে মন চাচ্ছিল তে। কালকের দিন বাদেই তো আমাদের বিয়ে, আজকে আসার কি দরকার ছিল? আমি যে আর থাকতে পারছি না জান। আপনার এই থাকতে না পারার চক্করে আমাকে কি কি জানি সহ্য করতে হয়। আব্বু আম্মু দেখে ফেললে কি হবে বুঝতে পারছেন? কিচ্ছু হবে না, তুমি ও নিয়ে চিন্তা করো না। আমি ভোর হতেই বেরিয়ে যাব। হোয়াট? এর মানে সারা রাত আপনি আমার সাথে থাকবেন? কেন, এর আগেও তো থেকেছি। তুমি কি ভয় পাচ্ছ তে? 2 দিন পর যে ফুলসজ্জাটা হওয়ার কথা ছিল সেটা 2 দিন আগে না হয়ে যায়? হলে তো সমস্যা নেই বেবি। চুপ করবেন লুচু বেটা কোথাকার। আপনি একটা আসলেই লুচু বজ্জাত। আমি এখন কি করব, ভালো লাগে না। কি আবার করবে? আমার সাথে রোম্যান্স? খবরদার বলছি, আমার থেকে দূরে থাকবেন। কে শোনে কার কথা? জাঙ্কুক তো জাঙ্কুকই। তেকে টান দিয়ে নিজের কাছে আনে আর নিজের মতো করে একটু আদর করে দেয়। প্রায় 30 মিনিট পর তে। বলুন। ঘুমাবো আমি। তো ঘুমোন না, তোমার বুকে মাথা রেখে। আপনি পাগল? আপনার মতো বুলডোজারকে আমি নিয়ে রাখবো? কি বললে? না মানে বালিশে শোন না। না, আমি এখানেই শোবো। এখন তো শুধু আমি তোমার বুকে মাথা রাখতে চেয়েছি জান, আর বিয়ের পরে তো কি কি। চুপ লুচু একটা। জাঙ্কুক একটা বাঁকা হাসি দেয় আর তেকে বেডের উপরে ফেলে তের বুকের উপর শুয়ে পড়ে। অন্যদিকে হ্যালো জিমি। হ্যাঁ সুগা বলো। এত রাত্রে ফোন কেন করেছো? বেবি জানালাটা খুলে দাও না। মানে? মানে আমি তোমার জানালার কাছে। তাড়াতাড়ি খুলো না, আমি কিন্তু নিচে পড়ে যাব। জিমিন হুড়মুড় করে এসে ওর গ্লাসটা খুলে দেয়। সুগা সঙ্গে সঙ্গে জানালা দিয়ে ভিতরে ঢুকে পড়ে। এই তুমি এত রাত্রে এখানে কেন? হ্যাঁ, তোমার না তোমাদের গ্রামে থাকার কথা? তোমাকে খুব দেখতে মন চাচ্ছিল জান। দেখাচ্ছি মজা তোমায়। এত রাতে তোমার আমাকে দেখতে মন চাচ্ছিল, তুমি ভিডিও কল করে নিতা। সামনাসামনি দেখতে মন চাচ্ছিল। জিমিনের যেন এই কথাটা শুনে রাগে দুঃখে মাথাটা পুরো ফেটে যাচ্ছে। কারণ জিমিন সুগাকে গত 3 বছর ধরে পাগলের মতো ভালোবাসে। বলতে পারা যায় তার থেকেও বেশি সময় ধরে। সুগা নিজেকে সামলাতে পারলেও একটা রাত যদি সুগা জিমিনের সাথে থাকে, জিমিন হয়তো বা সামলাতে পারবে না।
এই জন্য জিমিনের প্রচন্ড রাগ হচ্ছিল। তোমার আমাকে দেখতে মন চাচ্ছে তাই না? হ্যাঁ জান, এমন রাগ কেন করছো? জিমিন গিয়ে একটা চেয়ার এনে সুগাকে বলে, এখানে বসো। কেন? বসো না। সুগাও জিমিনের কথা মতো বাধ্য ছেলের মতো বসে পড়ে। আচ্ছা, তুমি যে এখানে আসছো, সকালবেলা উঠে যদি তোমাকে তোমার বাসায় না দেখে তাহলে কি ভাববে? আরে আমি তার আগেই বাসায় চলে যাব। কটার সময়? 4টা নাগাদ। ও, বুঝতে পেরেছি। তাহলে শুনুন মিস্টার বিলাই, আপনি এখন থেকে এই চেয়ারে বসে চোখগুলো গোল গোল করে আমার দিকে তাকিয়ে থাকুন, যেহেতু আপনার অনেক বেশি আমাকে দেখতে মন চেয়েছে। বলে জিমিনা বেডের উপরে শুয়ে পড়ে সুগার দিকে মুখ করে। আর শুনুন, ঘুমালে কিন্তু আপনার কপালে দুঃখ আছে, বিয়েটা ক্যান্সেল। বেচারা সুগা জিমিনকে দেখতে এসে ফেসে গেছে। কিন্তু জান, তুমি তো জানো আমি কত ঘুম পাগল। ওইটা আগে ভাবা উচিত ছিল জান। এখন আমাকে সারা রাত দেখে দেখে কাটিয়ে দিও। আমি তো তোমার চোখের ঘুম না, না দেখলে ঘুমই আসতো না। এখন দেখো, কালকে বিয়ের দিন সারাদিন ঘুমিও। বলেই জিমিনা চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ে। এইদিকে সুগা সারা রাত জিমিনাকে জেগে জেগে পাহারা দেয়। তাতে অবশ্য বিরক্ত আসে না, কারণ সুগাও যে জিমিনাকে প্রচন্ড ভালোবাসে। প্রায় ভোর 4টার সময়। জাঙ্কুক। হ্যাঁ বলো জান। 4টে বেজে গেছে তো। জাঙ্কুক হুড়মুড় করে লাফ দিয়ে উঠে। এটা তুমি বলছো? যে কিনা নিজে 6টা না বাজলে উঠতে পারে না, মাকে এসে দাবড়ে দাবড়ে তুলতে হয়। এ দেখুন, ফাজলামি করবেন না, কেউ দেখে ফেললে কিন্তু সমস্যা আছে। যান, চলে যান। ওকে, কালকের পরের দিন থেকে তো আমার সাথেই তোমাকে থাকতে হবে। রেডি থেকো যান। বলে জাঙ্কুক বেরিয়ে পড়ে। মাঝ রাস্তায় আসতেই সুগা আর জাঙ্কুকের গাড়ি মুখোমুখি হয়। জাঙ্কুক সুগাকে দেখে প্রচন্ড অবাক। এইদিকে সুগা যেন জাঙ্কুককে দেখে আকাশ থেকে পড়েছে। সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে বলে, জাঙ্কুক তুই? সুগা তুই? আমার কথা ছাড়, আগে বল তুই কোথায় গিয়েছিলিস? তুই আমাদের বাসা থেকে এদিকে কেন আসছিস? তোর তো এখন নিজের বাসায় থাকা উচিত। সেম টু ইউ ব্রো। তুই তোর বাসায় থাকা উচিত। তুই এদিক থেকে কেন আসছিস? আমার একটু কাজ ছিল। কি কাজ শুনি? কোম্পানিতে আমাকে টুপি পরাচ্ছিস? তুই জিমিনের কাছে গিয়েছিলিস তাই না? এই, তুই আমার বোনের সাথে উল্টাপাল্টা কিছু করিসনি তো? ওই শোন, সবাইকে তোর নিজের মতো ভাববি না। এই আমার মতো মানে কি? হ্যাঁ, তোর মতো মানে কি আবার? বুঝে নে। তোর তো, তুই কোথায় গিয়েছিলিস সেটা বল। আমি তোর মতো সত্য বলতে ভয় পাই না তোর বোনের কাছে। তুই সারা রাত ওখানে ছিলি? হ্যাঁ। বলে জাঙ্কুক নিজের গাড়িতে উঠে চলে যায়। এবারে কি বিয়ের আগে আমাকে মামা ডাক শোনানোর প্রস্তুতি নিচ্ছে নাকি? বলে সুগাও গাড়িতে উঠে বাসায় চলে যায়। টিয়ার জিমিনের গায়ে হলুদটাও ভালো মতোই কমপ্লিট হয়। আজ দুজনের বিয়ে। জিমিন অবশ্য হলুদের দিনই চলে এসেছে তেদের বাসায়, কারণ বিয়েটা গ্রামেই হবে। গোটা গ্রাম সুন্দর মতো সাজানো হয়েছে। টিয়ার জিমিনকেও কিছুক্ষণ আগে বৌরূপে সাজিয়ে দিয়ে গেছে পার্লারের লোক। দুজনকেই অপরূপ সুন্দরী লাগছে। এখন প্রায় 3:30 বাজে। কাজে চলে এসেছে। টিয়ার জিমিনকে আয়ু এবং জিন নিতে যেতে দেখে পুরো রুম ফাঁকা। রুমের মধ্যে কোথাও টিয়ার জিমিন নেই। সবখানেই দুজনকে খোঁজা হয়ে গেছে। আয়ু কান্নাকাটি শুরু করে দিয়েছে, সঙ্গে জিনও। তখনই জাঙ্কুক আর সুগা রুমের মধ্যে প্রবেশ করে। কি হয়েছে মা? ওরা কোথায়? জানি না বাবা, ওদেরকে খুঁজে পাচ্ছি না। সুগা আর জাঙ্কুক দুজন দুজনার মুখের দিকে তাকিয়ে আছে। এইদিকে গ্রামের সবগুলো লোক খুঁজতে বেরিয়ে পড়েছে টিয়ার জিমিনকে। অন্যদিকে, এই তোদেরকে আমি বলেছিলাম তেকে উঠিয়ে আনতে, দুইজনকে কেন উঠিয়ে আনছিস? আরে কাই ভাই, আমরা তো বুঝতেই পারিনি তে কোনটা আর ওই অন্য মেয়েটা কোনটা। মানে মানে নিজেই দেখে নাও না। তাই সামনের দিকে তাকিয়ে দেখে দুজন একই রকমের শাড়ি পরা দুইটা মেয়ে, এবং
মুখ ঢেকে ঘোমটা দেওয়া। তে আর জিমিনের হাত বেঁধে রাখা হয়েছে। কাই যেই না একজনের ঘোমটা উঠাতে যাবে, সঙ্গে সঙ্গে সে কায়ের হাতে কামড় বসিয়ে দেয়। এটাই নিশ্চয়ই তে। এরকম বিচ্ছু কাজকর্ম একমাত্র তেই করতে পারে। কিন্তু বস, এটাও তো তে হতে পারে। হ্যাঁ, এটাও ঠিক। তে তুমি এইটা, তাই না? বলে যেই না জিমিনের ঘোমটাটা উঠাতে যাবে, জিমিনও হাতের মধ্যে কামড় বসিয়ে দেয়। সাথে কায়ের মেন পার্ট বরাবর একটা জোরে লাথি মারে। সঙ্গে সঙ্গে কাই হাত দিয়ে ধরে ও মাগো বলে চিল্লে উঠে। মাগো মা, এ কি বিচ্ছু মেয়ে! এই শোন, আমি আর এদের ঘুমটা উঠাতে পারবো না। তোরা কেউ এদের ঘুমটাটা উঠাতো। কাই বেচারা তো অবাক। আরে, তোদেরকে তেকে উঠিয়ে আনতে বলেছিলাম, এ আর একটা নতুন মুসিবত কেন উঠিয়ে আনছিস? কাই আবারও যেই না তের কাছে এগোতেই যাবে, তে একটা লাথি মেরে দেয়। সঙ্গে সঙ্গে কায়ের দলের একটা ছেলে এসে কাইকে ধরে উঠায়। বস, আপনি চিন্তা করবেন না, চলুন দুজনে মিলেই ওদের ঘোমটাটা সরিয়ে ফেলি, তারপর দেখা যাবে কি আসল তে। সেই না কাই আর ওর দলের একটা ছেলে তে আর জিমিনের ঘোমটাটা উঠাতেই যাবে, তখনই সুগা আর জাঙ্কুক এসে হাতটা ধরে ফেলে। দন, অন্যের বইয়ের ঘোমটাটা একদম উঠানো উচিত নয়। পরের বইয়ের দিকে নজর দিলে কি হয় জানিস তো? বেধড়ক গণধোলাই। কাই তো জাঙ্কুক আর সুগাকে দেখে অবাক। জাঙ্কুক কায়ের হাতটা মুচড়ে দিতে দিতেই বলে, তুই জানিস না আজকে আমাদের বিয়ে? আজ আমি ওর ঘোমটা উঠাবো, আর তোর এত সাহস, তুই আমার আগে ওর মুখ দেখতে যাচ্ছিলি? কত দিন ধরে আমি অপেক্ষা করে বসে আছি এই সাজে ওকে দেখবো, আর তুই এগুলো সব নষ্ট করে দেখতে যাচ্ছিলি? বলতে বলতেই জাঙ্কুক কাইকে একটা পাঞ্চ করে। কায়ের মুখ ফেটে রক্ত বেরোচ্ছিল। কায়ের দলের লোকেরা চেনা জাঙ্কুক আর সুগার দিকে আক্রমণ করতেই যাবে, তখনই গ্রামের সমস্ত লোকরা চলে আসে এবং গুন্ডাগুলোকে বেধড়ক পেটায়। সুগার আর জাঙ্কুক কাইকে প্রচুর পেটায়। বাধ্য হয়ে মিস্টার গঙ্গেও এসে সবার থেকে ক্ষমা চেয়ে নেয়। জিমিনার তের হাতের বাঁধন খুলে ওখানে সবার সামনে কাজী ডেকে বিয়ে পড়ানো হয়। বিয়েটা কমপ্লিট হয়ে গেছে। তে আর জিমিন তেদের বাসায় এসে বসে আছে। জিমিন তো এখানেই থেকে যাবে, বাট তেকে তো ওর শ্বশুর বাড়িতে যেতে হবে। কথাটা শুনতেই তে গিয়ে জেহবকে আস্তে পিষ্টে জড়িয়ে ধরে বসে আছে। সে কিছুতেই যাবে না। এইদিকে বেচারা জাঙ্কুক, সে তো বউ নিতেই এসেছিল, এতদিন তো এটার জন্যই অপেক্ষা করেছে। আজ কিনা তে যাবে না। জাঙ্কুকের প্রচুর রাগ হচ্ছিল, কিন্তু কি করার। বউয়ের কান্না দেখে বেচারা কিছু বলতেও পারছে না। বাবা, ও বাবা, আমি তোমাদের ছেড়ে কিছুতেই যাব না। আমি এই গ্রামকে ছেড়ে কিছুতেই যাব না। চিন্টু আসতেই তে চিন্টুকে ধরেও কান্না করতে শুরু করে। চিন্টু তো এবার বলেই দিল, কিছুতেই তে আপুকে আমরা যেতে দিব না। তেদের দলের সমস্ত ছেলে মেয়ে একসাথে বলে উঠলো, দেখো জাঙ্কুক ভাইয়া, বিয়ে করেছো, তুমি তোমার মতো বাসায় চলে যাও, আর নইলে এখানে থেকে যাও, কিন্তু তে আপুকে কিছুতেই নিয়ে যেতে দেব না। বেচারা জাঙ্কুক মনে মনে তো শহীদ হয়ে যাচ্ছে। এটা কোনো কথা? বিয়ে করলো কিন্তু বউ পাবে না। এইদিকে আয়ুও কান্নায় ভেঙে পড়েছে। জাঙ্কুক মনে মনে খুব প্রার্থনা করছে যেন ওর শাশুড়ি মা তাকে বুঝিয়ে বুঝিয়ে দিয়ে পাঠায়। ও শাশুড়ি আম্মু, প্লিজ হেল্প করুন, প্রতিবারের মতো এবারও আমাকে বাঁচিয়ে দিন প্লিজ, নইলে আপনার মেয়ের জীবনেও যাবে না। হঠাৎ করে আয়ু কান্না করতে করতে এসে তের মুখটা হাত দিয়ে তুলে যত্ন সহকারে চোখের পানিগুলো মুছে দেয়। দেখো মামনি, জাঙ্কুক খুব ভালো ছেলে, আর তোমাকে অনেক ভালো রাখবে। কিছুদিনেরই তো ব্যাপার, তুমি কালকেই চলে এসো এখানে। কিন্তু আজকে তো নিয়ম অনুসারে তোমাকে ওর বাসায় যেতে হবে। তোমার আঙ্কেল আন্টি, এখন আর তারা আঙ্কেল আন্টি নেই, তোমার বাবা মা হয়ে গেছে। আমি চাই প্রতিটা মেয়ের মতো তুমিও যাও তোমার শ্বশুর বাড়িতে, সবাইকে সঙ্গে নিয়ে খুব খুশি থাকো। আর তোমার যদি মন খারাপ করে, জাঙ্কুক কাল সকালবেলায় তোমাকে নিয়ে আসবে। জাঙ্কুক মনে মনে, সরি শাশুড়ি আম্মা,
কালকে আপনার মেয়ে আসার মতো অবস্থাতেই থাকবে না। কি জাঙ্কুক, আনবা না বাবা ওকে? জাঙ্কুক জোরপূর্বক হেসে বলে, হ্যাঁ হ্যাঁ আম্মু, কেন আনবো না? তাহলে আম্মু কালকে তো আসতেই হবে, তার থেকে ভালো আমি এখানেই থেকে যাই, গাড়ির তেল বেঁচে যাবে। আরে দে, গাড়ির তেলে চিন্তা করো না, আমার অনেক তেল আছে। সুগা এসে তেকে জড়িয়ে ধরে, বোনটি আজকের জন্য যাও, কালকে সকালেই চলে এসো। সবাই অনেক বোঝানোর পরও তে যেন কিছুতেই শুনছিল না। তে তো জেহবকে ধরে কান্না করেই যাচ্ছে তো করেই যাচ্ছে। সবাই তেকে যেতে বললেও জেহব একবারের জন্য তেকে কিছু বলেনি। তের নাক, গাল সবকিছু লাল হয়ে গেছে। তখন জেহব তের কপালে একটা কিস করে বলে, আম্মু দেখো, তুমি যেমন আমার মেয়ে, জিমিনাও তেমন তোমার আঙ্কেলের মেয়ে, এখন তোমার আব্বুর মেয়ে। জিমিনা তো এসে থাকছে তাই না তোমার ভাইয়ের সাথে, তোমার ভাইয়াকে ভালোবেসে, তাহলে তুমি পারবে না বলো? তোমার আব্বু চায় তুমি জাঙ্কুকের সাথে খুব ভালোভাবে সংসার করো, খুব ভালো থাকো, সুখী থাকো। তুমি কি তোমার আব্বুর কথাটা রাখবা না? তুমি কি যাবা না? ওকে আব্বু, তুমি যখন বলছো আমি অবশ্যই যাব, কিন্তু আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আচ্ছা মামুনি, কালকে সকালেই তুমি আমার কাছে চলে এসো। এবার খুশি তো? জেহব তেকে দাঁড় করায় এবং জাঙ্কুকের হাতে তের হাতটা দিয়ে দেয়। বাবা, আজ থেকে তুমি আমার মেয়েটাকে দেখে রেখো, ওর সমস্ত আবদার, ওর সমস্ত ইচ্ছা পূরণ করার দায়িত্ব তোমার। তুমি ওকে সবসময় একটা ফুলের মতো করে দেখে রেখো। হ্যাঁ আব্বু, চিন্তা করবেন না, আমি ওকে সবসময় আগলে রাখবো। তে আবারও যেই না জেহবকে জড়িয়ে ধরতে যাবে, তাহার আগেই জাঙ্কুক তেকে কোলে উঠিয়ে নেয়, নিয়ে গাড়িতে নিয়ে গিয়ে বসিয়ে দেয়, আর ওখান থেকে সবাইকে বিদায় দিয়ে চলে যায়। এইদিকে সুগা মনে মনে ভাবছে, শালা আমার বোনটাকে শান্তি দেবে না। অন্য একটা গাড়িতে নামজুন এবং জিনো চলে আসে। অন্যদিকে এখন রাত 10টা বাজে। সুগা রুমে প্রবেশ করতেই জিমিন খাট থেকে নেমে এসে সুগাকে সালাম দেয়, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সালাম দেওয়ার পর যেন জিমিন কিছু বলতেই পারছিল না। কি হলো জিমিন, কিছু তো বলো। কি বলবো? এত কাঁপাকাঁপি করছো কেন জান? তুমি না শেরনি? কি সব বলছো সুগা? আমি কখন কাঁপাকাঁপি করলাম? ভয় পেও না জান, আমি তো এখনো কিছু করিনি। ধ্যাৎ, অসভ্য লোক। এই যে দেখো, আমি কত শান্তশিষ্ট ভদ্র ছেলে, তুমি তো লাগিয়ে দিলে অসভ্যের ট্যাগ। এখন যদি কিছু না করি পাপ লাগবে তো আমার। জিমিন লাজুক হেসে সুগাকে জড়িয়ে ধরে। এইদিকে জাঙ্কুকদের বাসায় পৌঁছাতে পৌঁছাতে প্রায় 11টা বেজে গেছে। তেকে জিন রুমে নিয়ে গিয়ে বসিয়ে দিয়েছে এবং তেকে ফ্রেশ করিয়ে একটা সুতির শাড়ি পরিয়ে দিয়ে চলে আসে। জিন বেরোতেই জাঙ্কুক রুমের মতো প্রবেশ করে। তে অতিরিক্ত কান্না করার জন্য গাল, নাক সব যেন ফুলে ফুলে আছে। তের চোখগুলো অনেক কিউট লাগছে। তের ফোলা ফোলা চোখ, লাল লাল গাল দেখে জাঙ্কুকের যেন মনে হচ্ছে তে একটা স্ট্রবেরি, যেন টুক করে খেয়ে ফেলবে। জাঙ্কুক এক দৃষ্টিতে তের দিকে তাকিয়ে আছে। কি হলো, এমন করে তাকিয়ে আছেন কেন? জাঙ্কুক আস্তে আস্তে তের কাছে এগিয়ে আসে এবং তেকে নিজের সাথে জড়িয়ে নিয়ে তের ঘাড়ে নাক ঘষতে ঘষতে বলতে শুরু করে, জানো তে, তোমার এই ফোলা ফোলা চোখ, নাকের ডগা লাল, ইচ্ছা করছে তোমাকে স্ট্রবেরির মতো করে খেয়ে ফেলি। ধ্যাৎ, কি যে বলেন না। জানো তো, তোমাকে লজ্জা পেলে ইচ্ছা করে পুরোটাই খেয়ে ফেলি। জান, আজকে আমি তোমাকে সত্যিই খেতে চাই, বাধা দিবা না তো? ধ্যাৎ, লুচু কোথাকার। এখন কিন্তু কিছু বলতে পারবা না। আমি কি আপনাকে কিছু বলেছি নাকি?
তার মানে তুমি আমাকে সম্মতি দিয়েছো? তে আর কিছু বলে না, জাঙ্কুকের বুকে মুখ লুকায়। এরপর শুরু হয় ভালোবাসার খেলা। তে আর জাঙ্কুক মেতে উঠে দুজন দুজনের ভালোবাসায়। প্রায় 4টের সময় তে জাঙ্কুকের বুকে শুয়ে আছে। জাঙ্কুক তের চুলের মতো বিলি কেটে দিচ্ছে। তে, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। অনেক ধকল গেছে তোমার উপর দিয়ে। ঘুমিয়ে পড়ো জান। আসছে না ঘুম। তোমার কি কোথাও সমস্যা হচ্ছে? আমাকে বলো। প্রচন্ড পেটে ব্যথা করছে। প্রথমবার তো, তাই। জাঙ্কুক তের মুখটা উঁচু করে ধরে তের লিপসে আরেকটা সফট কিস করে। থ্যাংক ইউ জান। ভালোবাসি জান, অনেক বেশি ভালোবাসি, খুব বেশি ভালোবাসি। আজ আমি অনেক খুশি জান, তোমাকে নিজের করে পেয়ে। অনেকটা অপেক্ষা করেছি সেই ছোট্টবেলা থেকে। যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকে প্রতিদিন তোমার জন্য উতলা হয়েছি, তোমাকে কাছে পাওয়ার জন্য। আজ আমার অপেক্ষার অবসান ঘটেছে। খুব ভালোবাসি জান। তে চুপচাপ শান্ত মেয়ের মতো শুয়ে আছে। জাঙ্কুক থেকে বিছানার উপরে শুয়ে দিল এবং ওয়াশরুমে গিয়ে গরম পানি করতে দিল। বাথটাবে সমস্তটা গরম পানি দিয়ে দিয়েছে। এসেই তেকে কোলে তুলে নেয়, নিয়ে গিয়ে বাথটাবে বসিয়ে দেয়। তে, আরাম লাগছে? হ্যাঁ। এখনো কি অনেক কষ্ট হচ্ছে জান? না, এখন ঠিক লাগছে। এরপর জাঙ্কুক তেকে ফ্রেশ করিয়ে দেয় এবং নিজেও ফ্রেশ হয়ে আসে। আবারও দেখে পিছন দিক থেকে হাত করে। জান। হ্যাঁ বলুন। জাঙ্কুক তের বুকে নাক ঘষতে ঘষতে বলতে থাকে। আমি কিন্তু আমার উত্তর পাইনি। কিসের? ওই যে বললাম না, ভালোবাসি জান। তো তুমি কিন্তু বলনি। পারবো না বলতে। কথাটা বলতেই জাঙ্কুক তের বুকের মধ্যে একটা জোরে বাইট করে দেয়। আহ! বলো বলছি। তে জাঙ্কুককে মুখটা উপরে তুলে জাঙ্কুককে কিস করে দেয়। ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি, নিজের থেকেও বেশি ভালোবাসি। আমার বজ্জাত বস। আমাকে বজ্জাত বলেছো? এর শাস্তি তো তোমাকে পেতেই হবে। কথাটা বলে জাঙ্কুক আবারও থেকে আদর করতে শুরু করে। দি এন্ড। স্টোরিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে।